করতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহ হইলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। আর জোরে কর নবীর পাহারাদার কে? এত আসতে বলেন কে? আমি আল্লাহ হইলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। আপনাকে তারা দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। বন্ধু আমার, ওই দিক দিয়া কাফেররা সব ঐক্যমত্য হয়ে গেল কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। এক পর্যায়ে নবীজি নির্যাতনগুলা দেখতে আসে, নির্যাতনগুলা সহ্য করে মাক্কি জিন্দেগির 13 বছর জিন্দেগি শুধু নির্যাতন আর নির্যাতন। এক পর্যায়ে নবীজি হিজরত করার একটা সিদ্ধান্ত নিয়েছে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এই সিদ্ধান্তটা আমার নবীজি নিয়েছেন মনে মনে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নবীকে মক্কা আর রাখবেন না, উনাকে নবীজিকে আল্লাহ মদিনায় নিয়ে যাবেন। নবীজি হিজরত করবেন মক্কা থেকে মদিনায়। ওই দিক দিয়ে কাফেররা তারা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে। বড় বড় সুঠাম দেহওয়ালা সন্ত্রাসী যারা আছে এদেরকে বললো যে মুহাম্মদকে তোমরা আক্রমণ করবে। ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে, ওই দিক দিয়ে সন্ত্রাসী বাহিনী নবীর ঘরটাকে ঘেরাও করলো। নবীজি বের হবে, এমত অবস্থায় নবীজির উপর আক্রমণ করবে। যেই মাত্র নবীজি বুঝতে পেরেছে এখন কি করা যায়, আল্লাহ বলেন নবীজি আপনি শুনেন, আমি আল্লাহ না আপনার 24 ঘন্টার পাহারাদারের দায়িত্ব আমি নিয়েছি। আপনি কি করবেন সেটা আমার দায়িত্ব, আপনার টেনশন করতে হবে না। যে করনা সুবহানাল্লাহ, আর যে করনা সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার সময় আল্লাহ সূরাতুল ইয়াসিনের একখান আয়াত নবীজির উপরে নাযিল করে দিয়েছে। যে করনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি যখন ঘর থেকে বের হবেন আপনার হাতের মধ্যে কতগুলা মুষ্টির ভিতরে কতগুলা বালু আপনি নিয়ে আপনি যখন কাফেরদেরকে দেখতে পাইবেন তখন তাদেরকে লক্ষ্য করে তাদের চেহারার মধ্যে আপনি বালুগুলা নিক্ষেপ করবেন। আর তাদের চোখের মধ্যে বালুগুলা পৌঁছানো দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়ে এলাম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। سبحان الله। মুষ্টির মধ্যে পাথর নিয়ে যখন বন্ধুরা আমার এদের চোখের মধ্যে ছেড়ে দিল, এরা সব অন্ধকার হয়ে গেল, চোখে আর দেখে না। নবীজি চলে গেলেন। সুবহানাল্লাহ। হিজরত করার আগে এক পর্যায়ে হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর আমি এক সময় হিজরত করব, তুমি হবে আমি নবীর হিজরতের সাথী। সুবহানাল্লাহ। তুমি হবে আমি হিজরতের সাথী। এক পর্যায়ে দেখা যায় তাদের নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। নবীজি ওই দিক দিয়ে হিজরত করার সিদ্ধান্ত নিয়েছে। নবীজি হিজরত করবেন, এমত অবস্থায় হযরত আবু বকরের দরজায় গিয়ে বলল, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব। বন্ধু আমার হিজরত করার আগে এক পর্যায়ে আসবান নবীজি খানায়ে কাবার কাছে গেল। খানায়ে কাবার কাছে গিয়া আল্লাহ ঘরের কাছে গিয়া নবীজি চোখ থেকে জড়জড় করে পানি ছেড়ে দিয়া কান্দে। খানায়ে কাবা চারা দিকে তাকায়া কান্দা। আমি তোমাকে তোয়াফ করতাম, তোমার কাছে এসে আমি নামাজ পড়তাম। কাফের বেঈমানেরা আমাকে নামাজ পড়তেও দিল না। আজ থেকে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, হিজরত করব, জানি না আমি আর তোমাকে দেখতে পারবো কিনা। আল্লাহু আকবার। খানায়ে কাবার চারা দিকে তাকাইয়া নবীজি কান্দে। খানায়ে কাবার চারা দিকে তাকাইয়া নবীজি কান্দে আছেন না, কাবা শরীফের দিকে তাকাইয়া কান্দে। এক পর্যায়ে নবীজি খানায়ে কাবার
বকরকে সালাম দিয়া হিজরত করলো। বন্ধুরা আমার, হযরত আবু বকরকে নিয়ে হিজরত করতে করতে দেখা যায় গারে সুরের কাছে গিয়া 3 দিন পর্যন্ত এখানে থাকলো। আল্লাহু আকবার। ওনার বাসায় যখন নবীজি গেলেন গভীর রজনীতে গিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। যেই মাত্র সালাম দিয়েছে হযরত আবু বকর আল্লাহু আকবার ঘরের ভিতর থেকে বের হইয়া সালামের জবাব দিয়েছে। নবীজি বলেন, আবু বকর, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে নিয়ে হিজরত করব। আল্লাহু আকবার। তাহলে এত গভীর রজনীতে আমি আসলাম, তুমি যে সালামের জবাব দিয়ে দিলা, তুমি কি ঘুমাও নাই? যেই মাত্র বসে আপনি বলছেন আমাকে নিয়ে হিজরত করবেন, দীর্ঘ 6 মাস আগে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন। এই 6 মাস পর্যন্ত চলে গেল, একটা রজনীতে আমি আবু বকর ফিটেস, হ্যাঁ আবু বকর নিজে বিছানার মধ্যে ফিট লাগাই নাই। দীর্ঘ 6 মাসের ভিতরে একটা রাত্রিতে আমি আবু বকর আমার চোখের মধ্যে ঘুম দেই নাই। কোন সময় আপনি আসে আমাকে ডাকবেন, আবু বকর বলে ডাকবেন। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে কত বড় বেয়াদবি হবে। নবীর সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, বলে বলেন ঠিক কিনা? আমাদের দেশেও কিছু আশিকে রাসূল বের হইছে, কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল বের হইছে, নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদেরা যখন কথা বলে তখন দেখা যায় আশিকে রাসূল যারা এরা ঘরের মধ্যে বসে থাকে, এরা আশিকে রাসূল না, এরা হলো আশিকে জিলাফি, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলে আর আশিকে রাসূল করে থাকবে, এটা কঠিন কেন হতে পারে না, বলে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যে সমস্ত আশিকে রাসূল যারা আছে, বিশ্ব আশিকে রাসূল, দেখবেন তো আপনার শাপলা চত্বরের সময় যখন নাকি 13 সালে যখন শাপলা চত্বর হয়েছিল, নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদরা যখন কথা বলেছিল, তখন দেখা যায় নবীর খাস আশিকে রাসূল যারা এরা শাপলা চত্বর পর্যন্ত গিয়েছে। বর্তমানে নামদারি বিশ্ব আশিকে রাসূল যারা একটা বেয়াদব নবীর জন্য কালেমার জন্য শাপলা চত্বর যায় নাই, কথা বলেন ঠিক কিনা? এরা আশিকে রাসূল না, এরা হলো আশিকে, কথা বলে আশিকে জিলাফি। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এইবার হিজরত করে মদিনায় চলে গেল। দীর্ঘ নবীজির জিন্দেগিটা কয় ভাগে ভাগ করলাম, কথা বলা কয় ভাগে? একটা হলো কাবলান নবুয়া, আর একটা হলো কি বাদান নবুয়া। কাবলান নবুয়া জন্মের পর থেকে 40 বছর এক জিন্দেগি, আর নবুয়ত পাওয়ার পর থেকে দীর্ঘ 23 বছর আরেক জিন্দেগি। এইখানে আরেকটা হইল মাক্কি জিন্দেগি, আর একটা হইল মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগি শেষ, মানে দীর্ঘ 13 বছর নবীজি তাওহীদের দাওয়াত দিছে, আর বেঈমানেরা নবীকে নির্যাতন করছে। বিভিন্ন নির্যাতন করতে করতে শেষ পর্যায়ে শেষ নির্যাতন নবীজি মাক্কি জিন্দেগির শেষ পর্যায়ে নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, কথা বলেন ঠিক না? হিজরত করার পরে এইবার নবীজি গেলেন মদিনায়। সুবহানাল্লাহ। কোন জায়গায় গেছে? মদিনা। এটা মদিনাতুর রাসূল। কোন সুবহানাল্লাহ। শান্তির শহর। এই মদিনার নাম আগে ছিল ইয়াসরিব শহর। নবীজির আগমনে এই শহরের নাম হয়ে গেল মদিনাতুর রাসূল, কথা বলে না, মদিনাতুর রাসূল। মদিনায় যেই মাত্র নবীজি পদার্পণ করলেন, মদিনায় যাওয়ার পরে এখন দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দেখা ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরা, এরা নবীর শানে কবিতা পাঠ করে। কন্যা সুবহানাল্লাহ। নবীর শানে কি পাঠ করে? কবিতা পাঠ করে। নবীর আগমন পাইয়া এরা এত খুশি, নবীর শানে এরা কি পাঠ করে? কবিতা পাঠ করে। তলা আল বদরু আলাইনা, কথা বলেন ঠিক না? মাক্কি জিন্দেগির অবসান ঘটার পরে নবীজি হযরতে আবু বকরকে নিয়ে হিজরত করলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে ছোট ছোট মাসুম বাচ্চারা এবং বৃদ্ধ লোকেরা নবীর আগমন পাইয়া এরা কবিতা পাঠ করে আর বলে, আমার দেশে আসমানে চাঁদ উদিত হয়েছে। নবীজি এদের আগমনের কবিতাগুলা দেখে
নবীর আত্মা খুশি হয়ে গেল। নবীর আত্মা খুশি হয়ে যাওয়ার পরে নবীজির চোখ মোবারক থেকে পানি পড়তে আছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে মদিনার শিশু মাসুম বাচ্চারা নবীজির কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণটা কি? আপনি কেন কাঁদছেন? আপনি কি কষ্ট পাইলেন নাকি আমাদের দেশে আইসা? আপনি কি কষ্ট পাইলেন? আপনি কাঁদেন কেন? শোনো, আমি কান্দি না, আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। মানুষ কান্দে দুই কারণে, কেউ আছে দুঃখে কান্দে, কেউ আছে খুশিও কান্দে। খুশি বেশি হইল চোখ দিয়া পানি আয়। কথা বলতে আয় না, আয় না। ছেলে গেছে একটা বিদেশ 20 বছর। কয় বছর? 20 বছর পরে যখন দেশে আইছে, দেশে আসার পরে মা বাপ দুজন গেছে এয়ারপোর্ট গিয়া, এবার এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন কাউন্টার থেকে যখন বের হয়ে যাওয়ার পরে এখন এই বাচ্চারা যেই মাত্র মা বাপ যখন দেখছে, দেখা তার গলা জড়ায় দইরায় চোখ দিয়া পানি আসতেছে আর কাঁদতেছে। আচ্ছা বলুন তো দেখি, এই কান্দাটা কি দুঃখের কান্দা না আনন্দের কান্দা? কথা বলে না, এটা কিসের কান্দা? আনন্দের কান্দা। আল্লাহু আকবার। তো নবীজিকে মক্কা মদিনার ছেলেরা পাইয়া এই যে আনন্দ আর কবিতা পাঠ করতে আছে, এক পর্যায়ে নবীজির চোখ থেকে পানি চলে আসছে। এবার মদিনার ছেলেরা কয়, আপনি কান্দেন কেন? আপনার কি মনে কষ্ট আছে? আপনি কি কষ্ট পাইছেন আমাদের আচরণে? নবী, এটা মক্কা না, এটা মদিনা। কোন সুবহানাল্লাহ। এটা মক্কা না, এটা কোন জায়গা? মদিনা। মক্কাতে আপনি বহু নির্যাতন ভোগ করছেন, সহ্য করছেন, আপনার শান্তির জায়গা হইল মদিনা। আমরা আপনাকে কষ্ট দিব না, আমরা আপনাকে কষ্ট দিব না। নবীজি এক পর্যায়ে এদের হাতের মধ্যে ধরে কয়, হে মদিনার ছেলেরা, তোমরা কি আমাকে আজীবন ভালোবাসবে? বলো সুবহানাল্লাহ। মদিনার লোকেরা কয়, হুজুর, আমরা আপনাকে আজীবন ভালোবাসবো। বলো সুবহানাল্লাহ। আজীবনে আমি আপনাকে ভালোবাসবো। নবীজি এক পর্যায়ে হিজরত কইরা এই এক পর্যায়ে দেখা যায় নবীজি মদিনাতে কাটাইলেন 6 বছর। কয় বছর? আরে কথা কয় না, কয় বছর? দীর্ঘ 6 বছর কাটানোর পরে একদিন নবীজি ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামকে নিয়া বসা, সামনে বসা সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা, আজকে তোমাদেরকে একটা আনন্দের কথা শোনাবো। কন্যা সুবহানাল্লাহ। আজকে তোমাদেরকে নিয়ে একটা আনন্দের কথা শোনাবো। আমি একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের কথাটা শোনাবো। স্বপ্ন আমরাও দেখি, নবীজিও স্বপ্ন দেখেন। নবীর স্বপ্ন আর উম্মতের স্বপ্ন, এই দুই স্বপ্ন কি এক না ভিন্ন? স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। একটা হইলো ওয়াসওয়াসা, ইয়ার থেকে ওয়াসওয়াসা দেয়, শয়তানে ওয়াসওয়াসা দেয়। শয়তানে যে ওয়াসওয়াসা দেয়, এটা হলো এক ধরনের স্বপ্ন। আমরা তো কত ধরনের স্বপ্নই আমরা দেখি। আল্লাহু আকবার। একটা কাল্পনিক, একটা হইলো কাল্পনিক স্বপ্ন। কল্পনা করছে, কল্পনা করে সে ঘুমাইছে, আপনার একটা দুর্বল বিল্ডিং এর মধ্যে ঘুমাইছে, ঘুমে স্বপ্ন দেখতেছে সে বিশাল বিল্ডিং এর মালিক হইছে আর কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। ইয়া আল্লাহ, ঘুম থেকে উঠতে দেখে টাকা টাকা আতাইতেছে, টাকার ভিতরে তার হাত। ঘুম থেকে উঠতে দেখে, ইয়া আল্লাহ, এ হাত তো টাকার ভিতরে না, ফাড়া খেতার ভিতরে হাত গিয়ে ঢুকে পড়ছে। কথা বলেন ঠিক না? আর কোনো শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা কিছু আসে, যেমন মনে করুন যে বাচ্চা আপনি ঘুমাইছে তো প্রস্রাব করে দে, বিছনাথ প্রস্রাব করে দে। মা বুঝাইছে, বাবা বড় কষ্ট কইরা, রৌদ্র নাই, সাফ পরিষ্কার করে দিছি, আসি কিন্তু প্রস্রাব করিস না। ইয়া আল্লাহ, এখন দেখা যায় যে এইমাত্র বাচ্চা ঘুমাইছে, শয়তানে কয়, এটা তো প্রস্রাব খানা। কি কথা বলেন ঠিক না? এটা কি খানা? প্রস্রাব খানা। আগে তো গত রাত্রে গোসল 100 টাকা, আজকে দেখা যায় আধা কেজি। আরে কথা বলেন ঠিক না? আর একটা স্বপ্ন হইল রহমানি, আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন হইল শেষ রাত্রে আপনি উজুর হালতে দেখতে হবে। উজুর হালতে গান করতে তাহাজ্জুদ নামাজের সময় যদি স্বপ্ন দেখেন, এটা হলো সত্য স্বপ্ন। নবীজি স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা সাহাবায়ে কেরামকে বলতে চাইছেন, সাহাবীরা, তোমাদেরকে একটা আনন্দের কথা শোনাবো। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি, আমি কি তোমাদের কাছে বলবো? সুবহানাল্লাহ। বুঝছেন না? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আপনি স্বপ্ন দেখছেন,
স্বপ্নটা সুন্দর। নবীজি বলছেন আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতেছি, সুবহানাল্লাহ, জিয়ারত করতেছি, আল্লাহু আকবার, জিয়ারত করতেছি আমি তোমাদেরকে নিয়ে আমরা মক্কা শরীফ আরেকবার যাব, মক্কাতে আরেকবার যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, সুবহানাল্লাহ। স্বপ্নটা সাহাবায়ে কেরামের কাছে বলল। সাহাবায়ে কেরামের মধ্যে যে কি যে আনন্দ, আনন্দের কোনো শেষ নাই। নবীজির স্বপ্ন তো হইল ওহী, কথা বলেন ঠিক না? নবীর স্বপ্ন কি? আল্লাহর পক্ষ থেকে ওহী, তার মানে নবীজি আর একবার যাবেন, আল্লাহর ঘর জিয়ারত করবে। বন্ধুরা আমার, নবীজি বললেন তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারত করব, তওয়াফ করব, আল্লাহু আকবার, আরেকবার আমরা যাব। এক পর্যায়ে নবীজি সাহাবায়ে কেরামকে বলার পরে বললেন ওগো আল্লাহর হাবিব চলেন না, আমরা চলে যাই। নবীজি বলেন না না না, যাব, তবে একটা শর্ত আছে। বন্ধুরা আমার, 1400 সাহাবায়ে কেরাম নবীজির সামনে, সমস্ত সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা তোমরা আসো। সাহাবায়ে কেরাম যখন আসলেন, আসার পরে বললেন যে তোমরা ইহরাম বাঁধো, সুবহানাল্লাহ, ইহরাম বাঁধো, আল্লাহর ঘর আমরা জিয়ারত করব, ইহরাম বাঁধো। ইহরাম সাহাবায়ে কেরাম যখন ইহরাম বাঁধলেন, ইহরাম বাঁধার পরে নবীজি বলেন ঠিক আছে আমরা যাব, তবে যাওয়ার একটা নিয়ম আছে, এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে একজন রাষ্ট্রদূতের প্রয়োজন হয়। নবীজি রাষ্ট্রদূত বানাইছে হযরত ওমর রে, সুবহানাল্লাহ। ওমর, হযরত ওমর তুমি হবে রাষ্ট্রদূত, তুমি যাও আগে ওদের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসো, মক্কায় যাও। উসমান ইবনে তালহা যে আমাকে আল্লাহর ঘরের চাবি দিল না তওয়াফ করার জন্য, আর এবার তার কাছে গিয়ে আগে গিয়ে বলো। এক পর্যায়ে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এবার রওনা দিয়েছেন, আল্লাহর ঘর জিয়ারত করবে। সমস্ত সাহাবায়ে কেরাম ইহরাম বাঁধছে, ইহরাম বাঁধতে বাঁধতে এক পর্যায়ে আস্তে আস্তে একবারে আল্লাহর ঘরের কাছাকাছি 19 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটা জায়গা, হুদাইবিয়া নামক একটা জায়গা, একটা কোরআন নামে একটা এলাকার নামকরণ করা হয়েছে হুদাইবিয়া। এটা হলো আল্লাহর ঘর থেকে 19 কিলোমিটার দূরে। এই জায়গায় আসার পরে নবীজি বলেন ঠিক আছে, আমরা এখানে আসলাম, আর তুমি হবে রাষ্ট্রদূত হযরত ওমর। আপনারা কি বলেন হযরত ওমর উনি কি ঠান্ডা না গরম? এত আসতে বলেন ঠান্ডা না গরম? যেই মাত্র বলছে হুজুর ঠিক আছে আপনি আমাকে রাষ্ট্রদূত বানাইছেন, এটা আমি মানলাম, তবে আপনার কাছে দুইটা কথা আমার। আপনি কি ডাইরেক্ট আপনি তো এটা কি অর্ডার, এটা কি আপনার পক্ষ থেকে অর্ডার না পরামর্শ? অর্ডার যদি হয় তাহলে তো ডাইরেক্ট আমি মক্কায় চলে যাব, আর যদি অর্ডার না হয়, পরামর্শ যদি হয়, তাহলে আমার দুইটা কথা আছে। সুবহানাল্লাহ। আমার কয়টা কথা আছে? দুইটা কথা আছে। এক নম্বর কথা হইল আপনি তো আমাকে চিনেন, সুবহানাল্লাহ বুঝেন না? এক পর্যায়ে আমরা যখন মক্কায় ছিলাম, মক্কায় থাকার পরে একটা সিদ্ধান্ত হয়েছিল তোমাদের মধ্যে কে আছো মুহাম্মদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আমাদের কাছে আনতে পারবে। তখন মক্কার কেউ সাহস করেছিল না, আমি ওমর সাহস করেছিলাম। কি কথা বলেন ঠিক না? এক নম্বরে আমি ওমর সাহস করেছিলাম আপনার মাথাটা আনার জন্য। এই কথা কি আপনার স্মরণ আছে নি? সুবহানাল্লাহ বিতেন না? এই কথাটা কি আপনার স্মরণ আছে? নবীজি বলেন হ্যাঁ আমার তো স্মরণ আছে। তাহলে দুই নম্বরে হলো আমরা যখন মক্কা থেকে হিজরত করেছিলাম তখন সাহাবায়ে কেরাম এরা দলবদ্ধভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিল। আমি একা একজন সাহাবী, যে সাহাবী দলবদ্ধভাবে মক্কা থেকে মদিনায় আসি নাই, হিজরত করি নাই, আমি একা বের হয়ে আমি আসছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হইলো আমি যখন আসছিলাম, আসার পরে এক পর্যায়ে আমি রাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়েছিলাম, আর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম। মাথা তো আনলামই না, আপনার কাছে গিয়া আমার মাথাটা আপনার কদম মুবারকে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কি আপনার স্মরণ আছে নি? নবীজি বলেন হ্যাঁ আমার তো স্মরণ আছে। দুই নম্বর হইল আমি যখন আসছিলাম তখন একা আসছিলাম। এক পর্যায়ে আমি মক্কা থেকে আসার পথে আমি সমস্ত কাফিরদেরকে একটা হুঙ্কারও দিয়েছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা ঘোষণা দিয়েছিলাম, হে মক্কা কাফেররা তোমাদের
তোমাদের মধ্যে কোনো বাহাদুর আচুনি, আমি ওমর, আমি খাত্তাবে ছিল ওমর, আমি রাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়েছি, তোমাদের মধ্যে কোনো বাহাদুর আচুনি আমার সামনে আসবে, মেহেরবানি করে আমার সামনে আসো। বন্ধুরা আমার সামনে আসো নবী গো। আমি যখন এই ঘোষণা করেছিলাম তখন তো কোনো বেঈমান কাফের আমার সামনে আসতে পারে নাই, আমার সামনে কেউ আসে নাই। এক পর্যায়ে আমি তখন তাদেরকে বলেছিলাম, হে মক্কার কাফেররা, আজ থেকে আমি ওমর ঘোষণা করলাম, আমি ঘোষণা করলাম যে আযান হবে, ডাইরেক্ট আযান হবে এই মক্কা নগরীতে, আযান হবে, কেউ আযানে বাধা দিতে পারবে না, ডাইরেক্ট নামাজটা আদায় হবে, কেউ বাধা দিতে পারবে না। আমার এই আওয়াজে কেউ বাধা দিল না। নবী গো, আপনাকে নিয়ে আমরা চলে আসছি মদিনায়, এখন যদি আপনি আমাকে একা একা মক্কায় যদি আপনি পাঠান, তারা তো আমার সাথে একটা দুশ্মনী আছে, আমারে পাঠাইলে সমস্যা দূর হবে না, সমাধা দূর হবে না, আমাকে পাঠাইলে আরো বেজাল বেড়ে যাবে। অতএব আমি আপনাকে একটা পরামর্শ দেই, আমাকে না পাঠাইয়া আপনি যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যদি পাঠান তাহলে মনে হয় সুন্দর হবে। তার কারণ হইল উসমানের দুইটা গুণ, একটা গুণ হইল হযরত উসমান অত্যন্ত নরম মানুষ, দুই নম্বরে হযরত উসমান অত্যন্ত দানবীর। বলে বলনা সুবহানাল্লাহ। হযরত উসমানের গুণ কয়টা? এত আসতে বলেন কয়টা? দুইটা। একটা হইল নরম, একটা হইল কি নরম, আর একটা হইল দানবীর, আরেকটা কি হযরত উসমান একজন মানুষ, কেউ যদি উনাকে মারে তাহলে উনি কাউকে মারে না, উনি নরম মেজাজের মানুষ, উনি মার সহ্য করতে পারে, উনি কাউকে মারে না। দুই নম্বরে উনি হলেন অত্যন্ত দানবীর। মক্কার এমন কোন পাবলিক নাই যে পাবলিকে হযরত ওমরের হযরত উসমানের টাকা পয়সা খায় নাই, এমন কোন পাবলিক নাই, সমস্ত পাবলিকেরই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা খাইছে। অতএব হযরত উসমানকে যদি আপনি পাঠান তাহলে মনে হয় সুন্দর হবে। হযরত নবী বলেন, ওমর তুমি যে সুন্দর পরামর্শ দিয়েছ, তোমার পরামর্শ অত্যন্ত চমৎকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানকে ডাক দিলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপস্থিত, সামনে হাজির। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম হুদাইবিয়া নামক স্থানে উপস্থিত, কেউ কিন্তু আসে না, এদের গায়ের মধ্যে ইহরাম বাঁধা, সবাই অপেক্ষা করতে আছে। হযরত উসমানকে পাঠাইলেন। হযরত উসমানকে পাঠাইয়া বলেন, উসমান তুমি যাও মক্কা, তুমি যাও গিয়া তার উসমান ইবনে আফফানের কাছ থেকে অনুমতি নিবে, আমরা আল্লাহর ঘর জিয়ারত করব। এইটা অনুমতি নেওয়ার পরে দুই নম্বর তাদেরকে বলবে এরা যেন একটা চুক্তিবদ্ধ আবদ্ধ হয়, 10 বছরের একটা চুক্তিনামা এদের মধ্যে লেখার জন্য ওদেরকে বলবে, মানে 10 বছরের ভিতরে ওদের সাথে আমাদের কোনো যুদ্ধ হবে না, আমরা তাদেরকে আক্রমণ করব না, এরা যেন আমাদেরকে আক্রমণ না করে। এই দুইটা জিনিস নিয়ে তুমি যাও মক্কাতুল মুকাররমায়। দুইটা জিনিস নিয়া, দুইটা কথা নিয়া রওনা দিয়েছে মক্কার দিকে। হযরত উসমান বীরের দেশে রওনা দিয়েছে। বলে কোন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র মক্কায় আসলেন, মক্কায় আসার পরে দেখা যায় এই বেঈমান কাফেরেরা আল্লাহর ঘর, গোটা ঘরটাতে, গোটা ঘরের চতুর্দিকে এরা অস্ত্র নিয়ে দাঁড়াই দিছে। বলে কোন নাউজুবিল্লাহ। এতে কি বোঝা যায়? এরা সন্ত্রাসী না? কথা বলেন, এতে কি বোঝা যায়? সন্ত্রাসী। বন্ধুরা, মুসলমান পশ্চিমকাল সন্ত্রাসী হয় না। মুসলমানদেরকে জঙ্গিবাদ অপবাদ দেওয়া পশ্চিমকাল সম্ভব নয়। যারা মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে অপবাদ দেয়, এরা কোরআনের বিরোধী। ইসলামের মধ্যে জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। হযরত উসমান খালি হাতে বীরের বেশে
আসলেন মক্কায়। আইসা দেখে আল্লাহর ঘরের চতুর্দিকে বেঈমান কাফেরেরা অস্ত্র নিয়ে এরা পাহারা দিয়ে, যেই মাত্র হযরত উসমানকে দেখছে, উসমানকে দেখার পরে এখন সামনে যাইতো, যেই মাত্র সামনে যাইতো, হ্যাঁ কাফেররা আক্রমণ করার সামনে দিকে যাওয়ার নিয়ত করছে, এমনি আরেকটা কাফের, ভাই কাকে আক্রমণ করে? সে তো মুহাম্মদ না, সে তো ওমর না, সে তো হলো উসমান, যার জান খাইয়া বলছো কাকে আক্রমণ করবে নাকি? ওসমানা দুর্গন্ধ, সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে এরা অস্ত্র নামাই দিয়েছে, নামায় কি আপনি কেন আসছেন? তো আমি তোমাদের কাছে আমি আসছি, একা আসছি না, আমি একটা কথা নিয়ে আসছি। তুমি আসছো ভালো হইছে, ওয়েলকাম, তোমার ধন্যবাদ, ভাগ্যওয়ালা তোমাদের নবী আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ যে আইছে না। আরো বলে কোন তোমাদের নবী আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ যদি আইতো তাহলে আজকেই এখানে খতম হয়ে যেত গা। তোমরা ভাগ্য খুব ভালো। হযরত উসমান এই কথা যে শুনছে এদের পক্ষ থেকে ওনার মনে একটু কষ্ট আসছে কিনা? এত আসতে বলেন, আসছে কিনা? হযরত উসমান বলে রাগ তো আইছে, কিন্তু এখন তো রাগ দেখাইবার পরিবেশ নাই। কিছু কিছু সময় আছে রাগ দেখাইলে আরো বিপদ পড়ন লাগে। কি কথা বলেন ঠিক না? রাগ দেখাইতাম না। যাক, আচ্ছা শোনো, আমি আসছি আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুইটা কথা নিয়ে আসছি। বলে কি কথা? এক নম্বর কথা হইল যে আমরা আল্লাহর ঘর জিয়ারত করব, এটা তোমরা অনুমতি দাও, এক নাম্বার। টু, দুই নম্বর হইল হ্যাঁ আল্লাহর ঘর জিয়ারত করব, এটা অনুমতি দিবা। দুই নম্বর হইল যে 10 বছরের একটা চুক্তিনামা তোমাদের সাথে আমাদের হবে, যে 10 বছরের ভিতরে আমরা তোমাদেরকে আক্রমণ করব না, তোমরা আমাদেরকে আক্রমণ করবে না, এই কথাগুলো একটা চুক্তিনামা হোক। উসমান ইবনে তালহা এবং কাফের যারা ছিল ঠিক আছে, এটা তো সুন্দর কথা। তাহলে বোঝা গেল, হ্যাঁ যদিও বোঝা গেল যে নবীজি আরেকবার মক্কা থেকে মদিনা থেকে হিজরত কইরা মক্কায় আসতে পারবে, আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে। কথা বল ঠিক না? এইটার ইঙ্গিতে আছে কিনা? কথা বল আছে কিনা? আল্লাহ ওই দিক দিয়ে শয়তানে এই দিক দিয়ে শয়তানে নবীর কাছে একটা সংবাদ পৌঁছাই দিছে যে মুহাম্মদ, তুমি যে উসমান ইবনে আফফান ওনাকে যে মক্কায় পাঠাইছো, ওরা তো এরা কাফেররা মেরে নিছে না, আরো আসতে বলো নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মাইরা ফেলাইছে। শয়তানে এই কথাটা নবীর কাছে জানায় দিছে। নবীজি অত্যন্ত কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে নবীজি সিদ্ধান্ত নিয়ে নিছেন, বলে গন্না সুবহানাল্লাহ, সিদ্ধান্ত নিয়ে নিছে ইহরাম কইরা মদিনা থেকে আসছি, হুদাইবিয়া পর্যন্ত আসছি। নবীর কাছে, নবীর সাথে আছেন 1500 সাহাবায়ে কেরাম সবার সামনে নবীজি যখন এই কথাটা বলছে, আমার কাছে একটা সংবাদ আছে, আমরা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলাম তাদের কাছে, হ্যাঁ ওরা নাকি আমাদের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইরা ফেলাইছে। মাইরা যেহেতু ফেলাইছে, তাহলে এদের সাথে আর কোনো যুক্তি নাই, ডাইরেক্ট এদের সাথে যুক্তি ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজি বায়াত গ্রহণ করলেন 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে। বলে গন্না সুবহানাল্লাহ। নবীজির হাত রাখছেন, নবীর হাত রাখার পরে নবীর হাতের উপরে সাহাবায়ে কেরামের হাত, এক হাত করতে 1500 সাহাবায়ে কেরামের হাত নবীর উপরে রাখছে, নবীর হাতের উপরে রাখছে। রাখার পরে এরা বায়াত গ্রহণ করছে। বলে গন্না সুবহানাল্লাহ। আর বলে কোন নবীর হাতের উপরে হাত রেখে যখন বায়াত গ্রহণ করলো, বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছে। এক পর্যায়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলে, নবীজি ওরা সাহাবায়ে কেরাম 1500 সাহাবায়ে কেরাম আপনার হাতের উপরে হাত রাখা এরা বায়াত গ্রহণ করছে, এদের হাতের মধ্যে আমি আল্লাহর হাতও ছিল। আর তো আসতে বলছো সুবহানাল্লাহ।
গ্রহণ করেছে। বন্ধুরা আমার, আপনার হাতের উপরে হাত রেখে ওরা বায়াত গ্রহণ করেছে। নবী গো, তাদের হাতের মধ্যে আমি আল্লাহর হাতও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক পর্যায়ে হযরত উসমান কাফেরদেরকে নিয়ে নবীজির দরবারে গিয়ে উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত হওয়ার পরে নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা এক পর্যায়ে নবীজি বলেন, উসমান তুমি নাকি দুনিয়া থেকে চলে গেছো, তোমার নাকি মাইয়া ফলাইছে। হযরত উসমান মুস্কি হাসি দিয়ে বলল, নবী আমাকে মারলে আমি আপনার সামনে আসতাম কেমনে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসতাম কেমনে? আল্লাহু আকবার। এক পর্যায়ে সব কাফেররা কিছু আছে এইখানে, আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এবার আসবেন মক্কাতুল মুকাররমায় জিয়ারত করার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসবে। এক পর্যায়ে হযরত উসমান হযরত ওমর বলেন, নবীজি যাব, তবে দুইটা কথা আমি আপনাকে বলবো। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি সত্য নবী? সুবহানাল্লাহ। নবীজি কইতে কি থাকো, আমি সত্য নবী না? তোমার কি বিশ্বাস হয় না আমি যে সত্য নবী? বলে হ্যাঁ বিশ্বাস হয়, তবে আমার অন্তরটা শান্তি পাওয়ার জন্য এই কথাটা আমি আপনাকে বলছি। আপনি কি সত্য নবী? বলে হ্যাঁ 100% আমি সত্য নবী। আচ্ছা একটা প্রশ্নের জবাব পাইলাম। 2 নম্বরে, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আপনি বলেছেন সে ডাইরেক্ট বেহেশতি। যদি বলেন ঠিক না? শহীদ হচ্ছে একটা সেতুর নাম, শাহাদত হচ্ছে একটা সেতুর নাম। একদিকে দুনিয়া, অপরদিকে জান্নাতুল ফেরদাউস। দুনিয়া থেকে যাইতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। যদি বলেন ঠিক না? তাহলে তো আপনার কাছে একটা কথা, যে সমস্ত বেঈমানরা আপনার সামনে আসে, তাহলে তো আর দেরি করা যায় না, এই মুহূর্তে তাদের সাথে আমাদের যুদ্ধ হয়ে যাক, তাদের সাথে আমাদের যুদ্ধ হয়ে যাক। নবীজি বলেন, ওমর এত গরম হইলে চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত গরম হইলে চলবে না। আচ্ছা ঠিক আছে, আমরা যাব মক্কাতুল মুকাররমায়, আমরা জিয়ারত করব, ওইখানে গিয়ে আল্লাহর ঘর আমরা জিয়ারত করব। বন্ধুরা আমার, যাওয়ার সময় এক পর্যায়ে নবীজি বলেন, হ্যাঁ যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন যাবে, যাওয়ার সময় চুক্তিনামা লেখা, এখন চুক্তি লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি কি? চুক্তি হইল, 1 নম্বর কাফেরদেরকে বললো, তোমরা তোমাদের শর্ত কি কি আছে এটা তোমরা আগে বলো, এরপরে আমরা বলবো। সুবহানাল্লাহ। এখন কাফেরের শর্ত দেখি জানেন, বলবো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, এইখানে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলছেন, ওই কথাটা বোঝানোর জন্য এই দীর্ঘ ইতিহাসটা আমি টাইনে আনছি। বন্ধুরা আমার, এক পর্যায়ে এরা লেখছে কিটা, 1 নম্বর চুক্তি হইল, 1 নম্বর চুক্তি হইল, তোমরা যারা মদিনা থেকে যারা ইহরাম পইরা হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত তোমরা যারা আসছো, তোমরা এইবারে এইখান থেকে আরেকবার মদিনায় চলে যেতে হবে। তাহলে কি বোঝা যায়, নবীরে কি মক্কায় ঢুকতে দিতেছে? এরা কথা বোঝে না, দিতেছে। 1 নম্বর হইল যে যারা নাকি মদিনা থেকে যারা এই হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত যারা আসো, তোমরা এইখান থেকে আরেকবার মদিনায় চলে যেতে হবে। 1। 2 নম্বর হইল যে আগামী বছর যারা তোমরা আরেকবার 2 বছর আগামী বছর যারা আসবে, যারা মদিনা থেকে মক্কায় আসবে, এরা আরবার ডাইরেক্ট মদিনা যাইতে পারবে না, এরা ডাইরেক্ট থাকতে হবে মক্কাতেই থাকতে হবে, মদিনা যাইতে পারবে না। আর আমাদের এলাকা থেকে যদি কেউ মদিনায় চলে যায়, তাহলে তাকে আর রাখা যাবে না, তারা আমাদের কাছে ফেরত দিয়ে দিতে হবে। কেমন মতলব্যা কথা বলেন, ঠিক না? আর জোরে কম, সব হেরার পক্ষই রেখে দিছে। 2 বছর পর্যন্ত তোমরা আসতে পারবে না। এক পর্যায়ে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তো একবারে তেলে বেগুনে রইলা গেছে, কি আজীব করবার, সব হেরার পক্ষ থেকেই বলে হ্যাঁ। আর 3 নম্বর হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা তোমরা লিখতে পারবে না। নাউযুবিল্লাহ খান।
যেই মাত্র এই কথা বলছে সাহাবাই কেরাম তো একবারে দেখা যায় তেলে বেগুনে জ্বলে গেছে, সবজি হেরার পক্ষে। নবীজি বলছে, এই সাহাবীরা একটু অপেক্ষা করো, চলো আমরা 2 বছর পরে আরেকবার আসবো। জোরে বলল সুবহানাল্লাহ। যা অসুবিধা নাই, এরা যেমনি এমনি। এখন আরেকটা কথা হইছে, যখন আসবে তখন সাথে কিছু নিয়ে আসতে পারবে না, শুধু একটা তলোয়ার। কয়টা তলোয়ার? শুধু একটা তলোয়ার নিয়ে আসবে, আর কোনো কিছু নিয়ে আসতে পারবে না। নবীজি সব শর্ত মাইনে গেছে। সাহাবাই কেরাম এরা তেলে বেগুনে নবীর উপরে কথা বলতে পারে না। এক পর্যায়ে নবীজি সাহাবাই কেরাম বলছে, সাহাবীরা তোমরা এক কাজ করো, তোমরা একটা কাজ করো, যারা ইহরাম বাইরা মদিনা থেকে হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত আসছে না, তোমরা এখন ইহরাম খুইলা ফেলাও, ইহরাম খুলো, খুইলা তোমরা আরেকবার মদিনায় চলে যাও। জোরে বলল সুবহানাল্লাহ। মদিনায় চলে যাও। সাহাবাই কেরামের মনের মধ্যে খুব একটা ব্যথা, দুঃখ, মারাত্মক দুঃখ। দুঃখ নিয়েই মদিনার দিকে রওনা, মদিনার দিকে রওনা। বন্ধুরা আমার, যেই মাত্র মদিনার দিকে রওনা, নবীজিও উটের উপরে উঠছে। সাহাবাই কেরাম এরা ইহরাম খুইলা উটের উপরে উঠা মদিনার দিকে আরেকবার রওনা দিছে। যেই মাত্র রওনা দিছে, মুহূর্তের মধ্যে আল্লাহ সূরাতুল ফাতহা প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা নবীজির কাছে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবো আয়াতটা? কথা বলো না, বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি আরেকবার মদিনার দিকে রওনা। সাহাবায়ে কেরামের মধ্যে কত বড় আশা ছিল। নবী আমাদেরকে বলেছিলেন, সাহাবীরা তোমরা শুনো রে, তোমাদের একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হইল, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারত করব। আমরা ইহরাম বেরিয়েছিলাম, ইহরাম বেরি নবীকে নিয়ে এই হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত আমরা আসছিলাম। মনের মধ্যে বড় কত আশা। নবী বলেছেন একজন পাঠানোর জন্য, পাঠাইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলো। এই জায়গার মধ্যে চুক্তি হইল। এখন দেখা যায় আমরা আরেকবার মদিনায় আসতে হবে, আল্লাহর ঘর জিয়ারত না কইরা আরেকবার মদিনায় আসতে হবে। এইরকম তো আমাদের আশা ছিল না, কিন্তু নবীর কথার উপরে আমরা কথা বলতে পারি না। মনের মধ্যে অত্যন্ত দুঃখ। মুহূর্তের মধ্যে যখন আয়াত নাজিল হইতে শুরু করেছে, সূরাতুল ফাতহার একটা একটা করে আয়াত নাজিল হইতে হইতে আমি যে আয়াতটা তিলাওয়াত করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরাতুল ফাতহার শেষের আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনিক রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা তোমরা শুনো, হে সাহাবীরা তোমরা শুনো রে, তোমাদের মনের মধ্যে অত্যন্ত দুঃখ। আল্লাহ ভালো করেই জানেন তোমাদের মনের মধ্যে যে দুঃখ তোমাদের মধ্যে আছে, এই কথা আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কোরআনে আয়াত নাযিল করে নবী বলেন, ওগো আল্লাহর হাবিব শুনেন, আপনি ভালো করেই শুনেন, সাময়িকের জন্য দুনিয়ার কাগজ থেকে আপনার নামটা বেঈমান কাফেরেরা কেটে দিয়েছে। অতএব আমি কোরআনে আয়াত নাযিল করে চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা আপনার নামটাকে চিরদিনের জন্য লিখে দিয়ে দিলাম। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 15 হুজুর এসে বসছে, আর আলোচনা আমি শেষ দিকে দেখতে পারি না। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার আলোচনা শুরুতেই বলছিলাম, যারা মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথাটা যারা মানবে, এদের হাসর হবে হযরত আবু বকর ওমরের সাথে। কথা বলেন ঠিক না? আর যারা মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথা মানবে না, এদের হাসর হবে ফেরাউনের সাথে, এদের হাসর হবে কারূনের সাথে। তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যে সমস্ত কাফের বেঈমানেরা আমার নবীর নাম কি ব্যঙ্গ করতে চায়, এই বাংলাদেশে যত মুসলমান আছে, নাস্তিক মুরতাদরা নবীকে যে তিরস্কার করে, আমি বলতে চাই নবীর বিরুদ্ধে যারা কথা বলে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, জিহাদ করা যাবে। কারা কারা হাত তুলে বলেন আল্লাহ। ইসলাম জিন্দাবাদ, মানবতা বিষয়
আল্লাহ আমাদেরকে মানা বুঝা আমল করার তৌফিক দিয়ে সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।